বুড়ি মা বলেছিলেন, ও আমার মায়েরা বোনেরা, ও আমার ছোট্ট ছোট ভাইরা, জোয়ান যুবকেরা, কানটা খাড়া করে শুনে নেন। আল্লাহ নবীকে ওই মা, বুড়ি মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই ছেলেটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার গর্ভে যখন ছিল, তখন এর বাবা মারা গেছে, এর পিতা মারা গেছে, তারপরে আস্তে আস্তে এই ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেকে আমি অত্যন্ত কষ্টের সঙ্গে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একে খাওয়া দেবার মতো কিছু ছিল না, কিছু ছিল না। আমি এখান থেকে চেয়ে, আমি ওখান থেকে চেয়েছে বড় করে মানুষ করেছি। আস্তে আস্তে যখন আমার এই ছেলেটা, আমার ছেলেটা আস্তে আস্তে যখন বড় হলো, এমনি করে শৈশব থেকে কৈশোর যৌবনে, যখন যৌবনে পদার্পণ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুন্দরী, আমি একটা মেয়ে দেখে আমার ছেলেকে বিবাহ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারপরেই শুরু হয়ে গেছে আসল ছেলের পরিচয়। আমি যখন সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি মা আমাকে ভুলে গেছে, সুন্দরী বউ পেয়ে আমাকে ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে তার বউয়ের কথা শুনে প্রতিদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, আমাকে অত্যাচার করত, আমাকে মারত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমাকে মারতে মারতে এতটা মার মেরেছিল, আমি বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে গিয়েছিলাম। হুজুর, এতটা মার আমাকে মেরেছিল, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম। তারপরে যখন আমার হুঁশ আসলো, আমি আল্লাহর দরবারে বদদুয়া করেছিলাম, আল্লাহ, আমার এই সন্তানকে কবরের শাস্তি দিও, কবরে আযাব দিও, দুনিয়ায় আযাব দিও না, তাহলে আমি মা হিসাবে সহ্য করতে পারবো না। মা তার জন্য বদদুয়া করছে, কিন্তু তারপরেও সামনে, মায়ের সামনে সন্তানের আযাব হবে, কষ্ট হবে, মা সহ্য করতে পারবে না। এই হলো তো আমাদের মা, কি বাবু, তাই না? হ্যাঁ, সেই জন্য বলে, সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। কি বাবু, তাই না? সব হারালে সব পাওয়া যায়, কিন্তু মা হারালে মার পাবেন না। মা হলো, বাপ হলো আমাদের জন্য কি বাবু, জান্নাত। জোরে বলুন সুবহান। যাই বাবু, বদদুয়া করেছিলেন ওই বুড়ি মা। তাই বুড়ি মা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আনন্দিত যে আমি বদদুয়া করেছিলাম যেন এর কবরে আযাব হয়, আল্লাহ আমার দোয়াটা, আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে এর কবরে আযাব দিচ্ছেন, সেই জন্য আমি মা হিসাবে আনন্দিত। ভাই আমার, বাবাজি আমার, ও আমার মায়েরা, ও আমার মায়েরা, একটু গানটা খাড়া করে শুনুন। আজকে আমরা অনেকে আমাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে, অনেকের মেয়ে বৌমা হয়ে গেছে। কি বাবু, তাই না? অনেকের মেয়ে বৌমা হয়ে গেছে, আবার অনেক মেয়ে বৌমা হয়ে এসেছে। খুব ভালো করে শুনুন, দেখবে মাশাআল্লাহ আমার ভাই ও বাবা, শুক্রবারে করে কি বাবু কেউ যান, অনেকে যায়। আমি আর জিজ্ঞাসা করব না যে কে কে যান, একটু হাত তোলে, আমি জিজ্ঞাসা করব। তবে যদি যারা যান আলহামদুলিল্লাহ, আর যারা যান না নিয়ত করে নেন এখন থেকে যে আগামী শুক্রবার থেকে আমরা আব্বা মায়ের কবরটা জিয়ারত করব, বলুন না ইনশাআল্লাহ। তাহলে কি শিক্ষা পেলাম বাবু? আজকের যে সব রাসায়নিক গুরুত্ব আছে না নাই?
আজকে বর্তমান সময়ে অনেকেই বলে কবরস্থানে গিয়ে লাভ হবে না, আর আল্লাহর নবী বলছেন তোমরা বেশি বেশি কবরস্থানে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শোনো, আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার উম্মত উম্মতি, তোমরা বেশি বেশি কবরস্থানে যাবে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাবে। কারণ তোমরা যদি কবরস্থানে যাও, তোমরা যদি কবর জিয়ারত করতে যাও, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে কবরের কথা বেশি বেশি স্মরণ হবে। আর যাদের অন্তরের মধ্যে কবরের কথা বেশি বেশি স্মরণ হবে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকম গুনাহ থেকে হেফাজত করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবা, সেই জন্য বেশি বেশি কবরস্থানে যেতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তুমি বিশ্বেরই করুণা, নবীজি মদিনা নগরী, তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরী, তুমি বিনা ত্রিভুবনে মন যে কিছুতে না লাগে, বসে না মন্তরাতে তোমার গভীর অনুরাগে, প্রেমের পীযুষ পিলাও না, প্রেমের পীযুষ পিলাও না, নবীজি মদিনা নগরী, তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরী। মাতৃগর্ভে তুমি হারালে তোমার পিতা, 6 বছর বয়সে হারালে মায়ের মমতা, তুমি আব্দুল্লাহর নিশানা, নবীজি মদিনা নগরী, তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ও বাবাজি, মাশাআল্লাহ, খুব সুন্দর, এত সুন্দর শান্ত পরিবেশে বাবু ওই 500 লোক, 1000 লোক, হ্যাঁ, আর পাশে চিল্লা মিল্লি ক্যাচর মেচর ক্যাচামেচি, কি আওয়াজ হচ্ছে আর কি শোনা হচ্ছে কিছুই বুঝে আসে না। কি বাবু কথা ঠিক? একেবারে খুব শান্তি। এই জন্য আল্লাহর নবী বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। দুনিয়ার মধ্যে দুটো জায়গা হলো জান্নাত। একটা হলো আমার মিম্বারে রাসূলুল্লাহ মসজিদে নববী, আল্লাহর নবীর মিম্বার থেকে নিয়ে মাজার পর্যন্ত রিয়াজুল জান্নাহ, ওটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছেন বেহেশতের বাগান। আর একটু জোরে বলবেন না? আর একটি হলো বলছেন যে জায়গায় বসে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত, সেই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। বাবু এই যে মনে করছেন ছোট্ট জলসা, না,
ছোট বড় বলে আল্লাহর কাছে ছোট বড়র কোনো পার্থক্য আছে? কোন কালো সাদার কোনো পার্থক্য আছে? দেখতে শুনতে ভালো খারাপের কোনো পার্থক্য আছে? না বাবা, আল্লাহর কাছে সেটাই বড় যেটা হলো খালিস নিয়তে হয়। জোরে বলুন না সুবহান। সেই জন্য আজকে জলসার হয়তো মনে করছেন ছোট ভাই, পাড়ার জলসা, ঘরোয়া জলসা, হ্যাঁ ছোট জলসা না। আজকে আপনারা এত মানুষ এখানে বসে আছেন, অনেক বড় জলসাতেও থাকে না। কি বাবু, আমি বলার আগে আমার ভাই বলে দিয়েছে। শুধু কুটুম নিয়ে শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, শালা শালি, যে শেষ ইত্যাদি ভাইয়েরা ভাই একেবারে এক এক বাড়িতে 5 কেজি 10 কেজি। কি বাবু কথা ঠিক কিনা? এইবারে সেই কুটুম নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে রাত 10টা 11টা, আর কুটুম গুলো খাবে আর শোবে, ওর নড়ার ক্ষমতা থাকে না। কি বাবু রাগ করছেন নাকি? আমার কথা বাস্তব কথা। আমার বাবাজি আমাকে একটু সাহস দেন, বলে বাস্তব কথা। আলহামদুলিল্লাহ আমার ভাই ও বাবাজি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, সেই জন্য বলবো আব্বা মা যাদের আছে, আমরা এখনো আমাদের কাছে আল্লাহর জান্নাত রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের আব্বা মা চলে গেছে মনে করবেন জান্নাত চলে গেছে। আমার ভাই ও বাবাজি, তো এখনো সেই জন্য রাসূল কি শিক্ষা দিলেন যে আব্বা মা চলে যাবার পরেও সন্তানদের জন্য কিছু করণীয় আছে, তার মধ্যে একটি কাজ এখানে হচ্ছে। কি বাবু তাই না? আমার ভাই ও বাবাজি, আমি সকলকে বলে যাব বেশি বেশি সবরাসানি করবেন। বলেন বাবু ইনশাআল্লাহ। তারা যদি কোনো ঋণ করে যায় মিটিয়ে দেবেন, বলুন না ইনশাআল্লাহ। আর তারা যদি কোনো ওয়াদা করে সেটাও পূরণ করবেন। আর আত্মীয়তার বন্ধনটা অটুট রাখবেন, ছিন্ন করবেন না। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ আপনার নামায় আমলে আল্লাহর জান্নাত নসিব করে দেবেন, জোরে বলুন। আর যদি আব্বা মায়ের সঙ্গে বিয়াদবি করে তাহলে কি হবে? ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একটু কানটা খাড়া করে শুনুন। নবী আমার বিশ্ব নবী জানিয়ে দেন, কোন আব্বা মা, কোন পিতা মাতা যদি সারাদিন যদি সন্তানের উপরে যদি সন্তুষ্ট যদি থাকে, কোন সন্তান যদি তার পিতা মাতাকে সারাদিন যদি খুশি করে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে রাজি হয়ে জান্নাতের দুটো দরওয়াজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ও ভাইরা, আল্লাহ নবী আবারও জানিয়ে দেন, কোন সন্তান যদি তার আব্বা মাকে সারা রাত যদি খুশি করে যদি রাখতে পারে, সারাটা রাত যদি সন্তুষ্ট করে রাখতে পারে, ফজরের ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে রাজি হয়ে ফজরের ওয়াক্তে তার জন্য দুটো জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা তো সুবহানাল্লাহ হলো খুশখবরির জন্য। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে রাখেন, তাহলে আল্লাহর নবী বলছেন সন্ধ্যাবেলা তার জন্য তার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে দুটো জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মাতা, আমার ভাই ও বাবাজি, তবে ভুল হতে হতেই শিক্ষা হয়। আমার ভাই ও বাবা, ঠিক তেমনি সারা রাত যদি আব্বা মাকে অসন্তুষ্ট করে রাখেন, ফজরের ওয়াক্তে আল্লাহ ওই বান্দার জন্য দুটো জাহান্নামের দরওয়াজা খুলে দেবেন।
আমার ভাই ও বাবাজি, এ থেকে শিক্ষা নিয়ে যদি আমরা না পরিবর্তন হই, তাহলে আমার আপনার মতো কপাল ফাটা হতভাগা আর কেউ আছে? আর কেউ নাই। ভাই আমার, বাবাজি আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। মা পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, তার কি পরিণতি হতে পারে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী একদিন রাস্তা দিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। যেতে 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 আমার নবী দেখতে পেলেন, আল্লাহ জানিয়ে দিলেন একটা কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কি বাবু পারেন না আল্লাহ? আমার আল্লাহ পারেন না? আমার আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তো আল্লাহ নবী তিনি দেখলেন একটা কবরের মধ্যে প্রচন্ড আযাব হচ্ছে। আল্লাহ নবী আস্তে 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 গুটি গুটি পায়ে গিয়ে সেই কবরস্থানের, সেই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ও আমার ভাইয়া, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহ নবী তিনি দেখলেন যে কবরের মধ্যে প্রচন্ড আযাব হচ্ছে। কি করবে চিন্তা করছেন, এত পরিমাণ আযাব হচ্ছে। আল্লাহ নবী চিন্তায় চেহারা কানা লাল হয়ে গেল, তদ্দর করে ঘাম ঝরছে। সঙ্গে একটা সাহাবী ছিলেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত চিন্তিত হয়ে পড়লেন? আপনার চেহারা কানা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী, এই কবরে আল্লাহ কঠিন আযাব দিচ্ছে, এই কবরের মধ্যে প্রচন্ড আযাব হচ্ছে। ও আমার সাহাবী, এত পরিমাণ আযাব হচ্ছে যেটা আমি ভাষায় বর্ণনা দিতে পারবো না। কঠিন আযাব। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবী, আমার উম্মতের কবরে এত কঠিন আযাব হচ্ছে, আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি কিভাবে বাড়িতে গিয়ে নিশ্চিন্তায় ঘুমাবো? কতটা মহব্বত করতে রাসূলের কথা শুরু করলে শেষ করা যাবে না। কি বাবু বলে, দুনিয়ার কোন রাইটার এমন নাই যে কিনা আমার রাসূলের জন্য লিখতে বসবেন আর লিখে শেষ করে ফেলবেন। জোরে বলুন না সুবহান। এরকম কোন রাইটার আছে? না। দুনিয়ার মধ্যে কোন প্রফেসর, কোন লেকচারার, কোন বক্তা এরকম কেউ নাই যে বলতে বসবে আর আমার রাসূলের সমস্ত গুণ বলে শেষ করে ফেলবে। আছে কেউ বাবু? না। তো রাসূলের কথা কটা বলবো? যাই বা হোক, আল্লাহ নবী এতটা আমাদেরকে ভালোবাসতেন। আমার উম্মতের কবরে আযাব হচ্ছে আর আমি বাড়ি চলে যাব। ভাই আমার, বাবাজি আমার, ও আমার মেয়েরা, ও আমার মায়েরা, বোনেরা, একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহ নবী আস্তে আস্তে ওই কবরের পাশে বসে পড়লেন। কবরের উপরে হাত মোবারক রেখে দিলেন, দোয়া পড়তে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কিন্তু আল্লাহ নবীরও দোয়াটা কবুল হচ্ছে না। আল্লাহ নবী দোয়া চাইছে কিন্তু কবুল হচ্ছে না। এখানে আবার কোন প্রশ্ন মনে আনবেন না যে আল্লাহ নবী দোয়া চাইছে কবুল হচ্ছে না, এর অনেক হিকমত আছে। আবার আল্লাহ নবী দোয়া চাইতে হতো না, আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলুন সুবহান। কেমন?
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আমার নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গিয়েছিলেন তখন আমাদেরকে কাবা ছিল, তখন আমাদের কিবলা ছিল ওই বাইতুল মুকাদ্দাস। কি বাবু তাই না? বাইতুল মুকাদ্দাস তখন আমাদের কিবলা ছিল। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু আমার নবীর মনটা ভরতো না, মনে শান্তি পেত না, মনে মনে ভাবতো, মনে মনে একবার আশা হয়েছিল, আল্লাহ যদি আমার কাবাটা ওই বাইতুল মুকাদ্দাস না হয়ে আপনার মক্কা শরীফের খানায় কাবাটা যদি কিবলা হতো, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যেতাম। এই মনের আশা যেই হয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখছি আপনি বারে বারে আসমানের দিকে তাকান, বারে বারে আসমানের দিকে তাকান, আল্লাহর পক্ষ থেকে কোন খোঁজখবরি পাওয়ার আশা করেন। আমার হাবিব, আপনি আজ থেকে ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে ওই কাবার দিকে মুখ করে নামাজ পড়বেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, আল্লাহর নবীর কি ওখানে দোয়া করতে হয়েছিল? বললেন কোরআনের মধ্যে, কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়াকা কিবলাতান তারদাহা। আমার হাবিব, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ভাই আমার, বাবাজি আমার, একটুখানি লক্ষ্য করুন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন, আমার আল্লাহকে খুশি করার জন্য করতেন। নবী মুসা ইবাদত করতেন, আল্লাহকে খুশি করার জন্য করতেন। নবী মুসা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ, নবী হারুন, নবী ইলিয়াস, নবী ইয়াহইয়া, এমনি করে আল্লাহ পাকের যত নবী আছে সমস্ত নবীরা ইবাদত করতেন আমার আল্লাহকে খুশি করার জন্য। সমস্ত নবীরা মনে করতেন আমার আল্লাহ যাতে খুশি, আমি নবী তাতে খুশি। আর আমার আল্লাহ মনে করতেন আমার বান্দা বান্দি, না না, আমি তেমন মনে করি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব যাতে খুশি, আমার বন্ধু যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক প্রশ্ন, এবারে বলবেন তাহলে হুজুর আল্লাহ কি আমার নবীর কি মোকাপেক্ষী হয়ে গেলে? নাউজুবিল্লাহ বলে না, এমনও কোনো নয়। ভালো করে লক্ষ্য করো বাবু, আমাদের সন্তানদেরকে আমরা মোকাপেক্ষী, কিন্তু আমরা কি করি, আমার কচি যাতে খুশি, আমি বাপও তাতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলে কি আমরা কি তার মোকাপেক্ষী হয়ে গেলাম? না, এটা হলো ভালোবাসার উদাহরণ। ঠিক তেমনি আমার নবীকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন, আসমান জমিন কুল কায়নাতের মালিক হলেন কে বাবু? কথা বলেন আমার আল্লাহ। তো আমার আল্লাহ বলেন যে আমার হাবিবের মহব্বতে, আমার দোস্তের খাতিরে, আমার দোস্ত আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহও তাইতে খুশি। আর একটু জোরে বলবেন না আমার ভাই ও বাবাজি। সেই জন্য রাসূলের অনুসরণ দরকার। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, নবী কবরে হাত রেখে দোয়া চাইছেন। কি বাবু তাই না? ভুলে গেলেন নাকি? দোয়া কবুল হচ্ছে না, তাই বলে এই নয়
যে আল্লাহর নবী দোয়া চাইবেন আর আল্লাহ ফেরত দেবেন, এটা কখনোই নয়। এর ভিতরেই আমার উম্মতের জন্য এই আল্লাহর নবীর আমাদের আমরা যে আখিরি নবী, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ শিক্ষা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে বললেন। আল্লাহর নবী দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। আল্লাহর নবী জানিয়ে দেন, আমার সাহাবী, এই বান্দা বড় রহস্যময় কারণে আল্লাহ এনার কবরে আযাব দিচ্ছে। খুব রহস্য আছে এর মধ্যে। আমি হাবিব আল্লাহর কাছে বললাম কিন্তু আল্লাহ শুনলেন না, তার মানে কোন রহস্য আছে। কি রহস্য সেটা আমরা এখনই জানতে পারবো ইনশাআল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছে, ও সাহাবী, তুমি যাও, চলে যাও মদিনার বাজারে, চলে যাও মদিনার বাজারে গিয়ে ওখানে আওয়াজ দিয়ে দাও, এই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে তাদের আপন জনেরা যেন এখনই চলে আসে। ওই সাহাবী দৌড় দিলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা ওই কবরস্থানে যাদের দাফন করা আছে তার আত্মীয় যদি এখানে কেউ থেকে থাকো, সবাই চলো, আল্লাহ নবী তোমাদেরকে ডেকেছেন। ভাই আমার, বাবাজি আমার, বলার সঙ্গে সঙ্গে ওই কবরস্থানে যাদের আপনজনদের দাফন করা ছিল সবাই ছুটে 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 চলে আসলো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই কবরস্থানের মধ্যে যত কবর দেওয়া আছে প্রত্যেকের আপনজনদের কবরের পাশে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। যার যার কবর আছে, কারো বাপ, কারো মা, কারো দাদু, কারো দাদি, কারো স্ত্রী, কারো সন্তান, বললেন সবাই ওই কবরের পাশে গিয়ে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে পড়লেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কবরটায় আযাব হচ্ছিল ওই কবরের পাশে গিয়ে কেউ দাঁড়ালো না। আমার নবী আরো চিন্তায় অস্থির হয়ে পড়লেন, কি হবে এবার? নবী ভেবেছিলেন নিশ্চয়ই আমি কোনো একটা সুরাহা পাবো, আমি জানতে পারবো কবরটা কার। ভাই আমার, বাবাজি আমার, ও আমার ভাইরা, আল্লাহ নবী অনেকক্ষণ অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে দেখতে পেলেন দূর থেকে একটা বুড়ি মা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে পায়ে এসে ওই কবরের ধারে দাঁড়িয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আনন্দে যেন একটু আত্মহারা মতো হয়ে গেলেন। কেন? তিনি একটা ওয়ারিশ খুঁজে পেলেন। কি বাবু, তাই না? আমার নবী একটু মুখে যেন একটু আনন্দ ফুটে উঠল। ওই মায়ের কাছে গেলে, ও মা, ও বুড়ি মা, বলুন 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 এই কবরটা কার কবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কবরটা হলো আমারই কলিজার টুকরা সন্তান, আমারই ছেলের কবর। বুড়িমা, আল্লাহর নবী বলেছিলেন, ও বুড়িমা, আপনার ছেলের কবরে কঠিন আযাব হচ্ছে। বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যেটা বলছেন যদি সত্যি হয়, আমি মা হিসাবে বড়ই খুশি হয়ে গেলাম, বড় খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, মা আপনি কি বলছেন? আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ছেলের কবরে কঠিন আযাব হচ্ছে, আর আপনি মা হিসাবে বলছেন আপনি খুশি? বলছে, হ্যাঁ হুজুর, এরও কারণ আছে, রহস্য আছে। কি বাবু? ডাল মে কুছ কালা হ্যায়।
ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার অন্য কোন দাবি যদি থাকে আপনি বলুন, আমি মাফ করব না, মাফ করব না। আল্লাহ নবী বলেন, আপনার ছেলের কবরে কঠিন আযাব হচ্ছে, মা আপনি মাফ করে দেন, মাফ করে দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মাফ করব না, মাফ করব না, আমি মাফ করব। অন্য কোন দাবি যদি থাকে আপনি বলুন, আমি আপনার প্রত্যেকটা দাবি আমি মেনে নেব, কিন্তু ছেলেকে আমি মাফ করব না। আল্লাহ নবী বললেন, কেন মা মাফ করবেন না? কি এমন অপরাধ করেছে?